মৌলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেব, সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী, মুহতারামকে জাতির উদ্দেশ্যে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনালুহু বিল-লিসান ওয়ালা বিল-কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم যারা পারবেন আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিল করে, কেউ জবান বন্ধ রাখবেন না, সকলে একই সাথে আওয়াজ দিয়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا أنا أبي سعيد السعيد عن النبي صلى الله عليه وسلم قال رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها রাহুল বুখারী। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়,
আউয়াল ঘুমের কথা জেনে নিও, যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আউয়াল ভাইয়ের কথা বুঝে নিও, রায়হান ভাইয়ের কথা বুঝে নিও, সাইয়্যিদ ভাইয়ের কথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, আউয়াল ভাইয়ের কথা বুঝে নিও। আলহামদুলিল্লাহ, মহাদেবপুর সর্বস্তরের তাওহীদি জনতা ও মুসল্লিদের কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক দিনব্যাপী তাফসিরুল কোরআনুল হাকিমের সুযোগ্য সম্মানিত সভাপতি, জাহাঙ্গীরপুর আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক, আমাদের কলিজার টুকরা ভাই জনাব আলহাজ মাওলানা সর্দার মোহাম্মদ আজিজুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইটিকে তার হায়াতের মধ্যে নেক হায়াতে তাইয়্যিবাকে কবুল করুন। একটু সকলে বলেন না আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জওয়ানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত সহ সভাপতি মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, প্রধান অতিথি সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ মহাদেবপুর আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, আজকের মাহফিলে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার সাহেব বক্তব্য রেখে ধন্য করেছেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর অন্যতম সদস্য ওস্তাদ মোহাম্মদ মাহবুবুল আলম বক্তব্য রেখেছেন। আপনাদের এলাকার সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মঞ্চে বসা আমার মাথার তাজ, কলিজার টুকরা হজরতে ওলামায়ে কেরাম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত দূরে এবং কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দ্বীন ইসলামের নর শার্দুল বীর মুজাহিদ তাওহীদি জনতা, মুরব্বিয়ান, কচি কাচারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আছেন আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে প্রাণ ভরে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইসব, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের পৃথিবীর সবচাইতে বিশ্বের বিস্ময়কর গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরা আহজাব এর ৩৬ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের সাথে নিয়ে ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মনিব আমাদেরকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় কোরআনের জন্য ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। মহাদেবপুরের জবান এরকম নয়, নওগাঁর মহাদেবপুরবাসী এই ডাক বাংলার মাঠ গোটা পৃথিবী একে চেনে। এই কথা বলেন না কেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ।
আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পাঠাই আমার আপনার কলিজার টুকরা নবী, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শাহানশাহে রিসালাত, সকল নবীদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উপর একবার যদি কেউ দরুদ পড়ে, দরুদ পড়তে দেরি হয়, কমসে কম 10টি গুনাহ, সগীরা গুনাহ তার মাফ করতে যিনি দেরি করেন না, মহান মনিবের নাম কি? যে নবীর উপর একবার যদি কেউ দরুদ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন আমার উপর দরুদ পড়তে দেরি হয়, 10টা নেক আমল তার সওয়াব তার আমল নামায় যোগ করে দেওয়া হয়। 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন ওই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা এবং শুকরিয়া, দরুদ এ সমস্ত বেশি বেশি করা দরকার আছে না নাই? মক্কার যুগের লোকেরা প্রাথমিক অবস্থায় নবীকে চিনতে পারে নাই, আল্লাহর নিয়ামত স্বীকার করতে পারে নাই, এজন্যই নিয়ামতকে ছিনায়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছিনায়ে নিয়ে মদিনায় তার দাফন, মদিনায় নবীকে শায়িত করা আছে। উচিত ছিল মক্কার লোক মক্কায় দাফন করা, মদিনায় কেন গেলেন? একটাই কারণ, মক্কার লোকেরা তাকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কোরআনুল হাকিম এবং এই মহাদেবপুরবাসীকে কোরআনুল হাকিম এবং আল্লাহর হাবিবকে এই মাহফিল, এই মঞ্চ থেকে আমরা চিনাতে চাই। মাহফিলের শেষ পর্যন্ত আমরা থাকব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় সূরা আহজাবের 36 নম্বর আয়াত। সূরাটার নাম জোরে বলেন তো কি? আহজাব। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। আপনারা জানেন প্রত্যেকটা সূরার নামকরণ করা হয় ভেতরের কোনো শব্দ অথবা কোনো প্রেক্ষাপট দিয়ে। মাত্র 2টা সূরা ব্যতীত, একটা হলো সূরা ইখলাস আর আরেকটা হলো সূরা ফাতিহা। এই 2 সূরা ব্যতীত সমস্ত সূরার ভেতর থেকেই নামকরণ করা হয়। এই সূরা আহজাবের 20 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াহজাবুনাল আহজাব লাম ইয়াজহাবুন। 20 নম্বর আয়াত থেকে এর নামকরণ করা হয়েছে সূরা আহজাব। নামকরণের একটা বিষয় আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমরা আলোচনায় যাব। নামকরণের বিষয়টা স্বয়ং নির্ধারণ করেছেন, জোরে বলেন তো আমার আপনার মনিবের নাম কি? কোন নবী রাসূলকে, কোন পীর পয়গম্বরকে কোরআনের সূরার নামকরণ করার সুযোগ দেওয়া হয় নাই। কারণ কোন সূরার কি নাম হবে এটা ডাইরেক্ট নাম রেখেছেন। আবারও জোরে বলেন তো কে? এই সূরার নাম হলো সূরা আহজাব। আহজাব মানে যুদ্ধ, আহজাব মানে দল, আহজাব মানে পার্টি, আহজাব মানে দলাদলি, আহজাব মানে রাজনীতি, আহজাব মানে সংসদ ভবন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাজিলের প্রেক্ষাপট বলেই আমরা তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। নাজিলের প্রেক্ষাপট হলো, আপনারা জানেন আমার আপনার কলিজার টুকরা নবী, মরুর দুলাল আব্দুল্লাহর নয়নের মণি, রক্তহারা দান্দান হারা রাহবার কামলিওয়ালা বিশ্ব নবী রাসূল আকরাম, সকলে আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাস থাকতো, নাম হলো যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসার নবীর সামনে খেদমতে নিয়োজিত ছিলেন। এত সুন্দর নবীর চেহারা আর ব্যবহার, নবীর কাছে, আল্লাহর রাসূলের কাছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে এসেছেন, তার আপন পিতামাতার কাছে আর কখনো ফিরে যান নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না?
নবীজি নিজেই তার বাবা মাকে ডেকে ফেরত দিতে চেয়েছেন, কিন্তু যান নাই। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তো সাধারণ কোনো মানুষ নয়। তার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হো, গোটা দুনিয়ার জগতের মানুষের জন্য আপনাকে আমি নিযুক্ত করেছি। দুনিয়ার মানুষের জন্য যাকে পাঠানো হয় তার সংস্পর্শে থাকলেন জায়েদ। উনি বিবাহযোগ্য হয়ে গেলেন। হুজুরকে বললেন, হুজুর আমি বিবাহ করতে চাই। কোনো জায়গায় মেয়ে খুঁজে পেলেন না। নবীজি তখন চিন্তা করলেন, বিখ্যাত কোরাইশ বংশের লোক, আমার একজন ফুপা আছে, আপন ফুপু, কোরাইশ বংশে বিয়ে দিয়েছি। আমার ফুপাতো বোন নাম হলো জয়নাব বিনতে জাহাস, এলাকার সবচাইতে ধনী পরিবার। এই আপন ফুপাতো বোনকে নবীজি ঘটক হয়ে তার ফুপুর কাছে এবং নবীজির ফুপাতো বোনের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। বিশ্ব নবী শাহের রিসালাত মক্কার বিখ্যাত লোকের কাছে যখন প্রস্তাবটা দেওয়া হলো, তখন দেখলো, আহারে জায়েদ তো গরিব মানুষ, তার খাবার কোনো টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই। এত সুন্দর রূপসী আমার কলিজার টুকরা মেয়ে জান্নাতকে যদি আমি নবীর হাতে, এই জায়েদের হাতে তুলে দিই, জায়েদ তো কিছু খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না। কাজেই এই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে আমার মেয়ের। তারা একটু মনটা খারাপ হয়ে গেল। জোরে বলেন তো, ওই বিয়ের ঘটক ছিল স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বিয়ের রাজি হলো না, আমার আপনার কলিজার টুকরা নবীর মনটা যেন একটু খারাপ হয়ে গেল। এই যে নবীর মন খারাপ হলো, এতটুকু আমার আপনার মনিবেটা আরশে আজিমের মালিক সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে জিবরিলকে বললেন, জিবরিল যাও যাও, চলে যাও। এই মুহূর্তে আমার রাহমাতুল লিল আলামিন মনটা বড় খারাপ করেছে। জাইনাব বিনতে জাহাস বিয়ের রাজি হয় নাই। এই সূরা আহজাবের 36 নম্বর আয়াত তখন জিবরিল আমিন এনে বিশ্ব নবীকে দিলেন। আমার সাথে পাঠ করে নেওয়া, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ও নবী, আমি মহান আরশের মালিক, এই আসমানের মালিক। জোরে বলেন তো কে? আর তো হাত উঁচু করে বলেন কে? আমাকে আপনাকে তৈরি করেছেন, জোরে বলেন তো কে? আরশের মালিক বললেন, ও দুনিয়ার মানুষ, সূরা আহজাবের 36 নম্বর আয়াত, কোন মুমিন নর এবং নারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ যদি কোনো মুমিন নর এবং নারীকে যদি কোনো ইসলামের শরীয়তের সিদ্ধান্ত দিয়ে থাকি, এই সিদ্ধান্তর 1 ইঞ্চি কেন 1 সুত পরিমাণ এদিক ওদিক যাওয়ার এখতিয়ার এই দুনিয়ার কোনো মানুষের না। কি সাংঘাতিক!
ভয়ঙ্কর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত দিবেন কোন মুমিন নর এবং নারীর জন্য, যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত 1 ইঞ্চি পরিমাণ এই দিক অথবা এদিক যাওয়ার সুযোগ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? কি সিদ্ধান্ত দিয়েছেন মুমিন নর এবং নারীর জন্য? মুসলমান মায়েরা, বোনেরা সালাত আদায় করার সময় তারা চুল ছেড়ে সালাত আদায় করতে পারবে না। যদি চুল বের হয়ে থাকে তার সালাতটা কবুল করা হবে না। এটা হলো ফাইসালা। জোরে বলেন তো এই ফাইসালা কার? পর্দায় রাখতে হবে, পর্দা থাকার ফাইসালা। জোরে বলেন তো কার? আরো জোরে বলেন কার? ওই নারীর আরেকটা নিয়ম হলো, স্বামীর কাছে যখন যাবে সাধ্য মতো সেজে গুজে যাবে এবং যতগুলা চুল ওই স্বামীর কাছে স্ত্রীর যতগুলা চুল খোলা থাকবে প্রত্যেকটা চুলের বিপরীতে বিপরীতে ওই নারীর আমল নামায় এক একটা করে সওয়াব দেন। জোরে বলেন তো তিনি কে? এটাই সিদ্ধান্ত। ওই স্বামী যখন থাকবে না, স্বামীর যেটা খুশি সেটাতেই খুশি থাকতে হবে। স্বামী যদি তার ছোট ভাইকে পড়াশোনার খরচ দিতে চায়, এটাতে যদি স্বামী খুশি থাকে, স্ত্রী বলতে পারবে না যে তুমি দিও না। ছোট বোনকে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে চায়, কখনোই স্ত্রী স্বামীকে বাধা দিতে পারবে না। মুরব্বী মানুষ, ঔষধ কিনতে হবে, যদি স্বামী কিনে দিতে চায় তাহলে স্ত্রী বাধা দিতে পারবে না। স্ত্রী বলতে পারবে না যে আরো কয়েকটা ভাই আছে তারা তো দেয় না, তুমি দাও কেন? এইরকম স্ত্রী এই এলাকায় একটাও নাই। প্রিয় ভাইয়ের আমার, এই সিদ্ধান্তটা জোরে বলেন তো কার? স্বামীর অবর্তমানে স্ত্রী তার সংসারের সকল কিছু আমানত রেখে রাখতে হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিদেশ আছে স্বামী, বিদেশি প্রবাসী যারা, এই স্বামীরা তার পরিবারের জন্য কষ্ট করে। বাংলাদেশ থেকে এই প্রবাসীদের স্ত্রীরা তার আপন পিতামাতার জন্য অ্যাকাউন্ট করে, অথচ মুরব্বী শ্বশুর শাশুড়িকে ওই নারীরা দেখে না। এইরকম লোক এই এলাকায় আছে না নাই? এই সিদ্ধান্ত জোরে বলেন তো কার? সূরা আহজাব 36 নম্বর আয়াত। প্রাণের ভাইয়েরা আমার, আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা সাহাবী যায়েদ বিন হারেসা যুদ্ধে যখন শাহাদত বরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লড়াইয়ের ময়দানে গিয়া কোরআনুল হাকিম বাস্তবায়ন করতে গিয়া যারা নাকি শাহাদত বরণ করে এদেরকে তোমরা মৃত বলিও না, বরং এদেরকে রিজিক দেন। জোরে বলেন তো কে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। চিৎকার দিয়ে দু হাত উঁচু করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
যারা ময়দানে গিয়া শাহাদত বরণ করে এদেরকে কখনো মৃত্যু বলিও না, এরা হলো জীবিত। শাহাদত বরণ করলেন জায়েদ বিন হারিসা শাহাদত বরণ করলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব এর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছেন কয়েকটা কোয়ালিটি দিয়ে আপনাকে আমি পাঠাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নবী, আমি আপনাকে সাইয়্যিদুল বাশার হিসাবে দুনিয়াতে পাঠাইছি, আমি আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে পাঠাইছি, আমি আপনাকে সাইয়্যিদুল মুরসালিন হিসাবে পাঠাইছি, আমি আপনাকে ইমামুল মুরসালিন হিসাবে পাঠাইছি, আর আমি আপনাকে সাইয়্যিদুল কওলাইন হিসাবে পাঠাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাইয়্যিদুল কওলাইন, কিয়ামতের দিন মুসিবতের সময় কাউকে আমি কথা বলার জন্যে, সুপারিশ করার জন্য এখতিয়ার দেই নাই, শুধুমাত্র একজন নবীকে দেওয়া হয়েছে, যিনি দিয়েছেন ওই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও নবী, এই দুনিয়ায় কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়া একদিন খান খান হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কেউ থাকবে না। সেই দিনে শুধুমাত্র সুপারিশ করবেন আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে যে কয়েকটি উপাধি দিলেন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কওলাইন আর ইমামুল মুরসালিন, এই পাঁচটা উপাধি দিয়ে যে নবীকে পাঠাইছেন, এই নবীকে যে কোরআনের আইন দিয়েছেন, এই আইনের যে ফাইসালা দিয়েছেন, এই ফাইসালা, এই আইনের বিরুদ্ধে যাওয়ার 1 ইঞ্চি পরিমাণ ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। এই আইনের জন্যে লড়াই করার জন্য যদি ডাক আসে, মহাদেবপুরবাসীরা আমার আপনার মনিবকে দুহাত তুলে দেখান। আগামী দিন সংসদ পার্লামেন্টে কোরআনের যখন ডাক আসবে, কারা কারা রাজি এই ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্যে? আল কোরআনের আলো সংসদে জালো, প্রিয় ভাইরা আমার, কষ্ট পেলেন? এখন আজান হবে আসরের, তারপরে আবার আসি আমরা ইনশাআল্লাহ। আপনাদের সদর ঢাকা থেকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মনোয়ার হুজুর অল্পক্ষণের মধ্যে আমরা মঞ্চে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা কোনো মুসলমান নর এবং নারীর নাই। প্রিয় ভাইরা আমার, এই সিদ্ধান্তের উপর যদি অটল অবিচল থাকতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন, হাবিবে নাজ্জারের কথা আপনারা শুনেছেন। হাবিবে নাজ্জারকে শুধুমাত্র এই আল্লাহর জমিনে আল্লাহর রাজ ইসলামী আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ওহীর দাওয়াত দেওয়ার জন্য তাকে ধরে মাটি গেড়ে যখন বুক পেতে পাথর নিক্ষেপ করা হচ্ছে, হাবিবে নাজ্জার যখন শাহাদত বরণ করবেন,
তখন হাবিবের নাজ্জারের মুখ দিয়ে যে কথাটা উচ্চারিত হয়েছিল ১৫০০ বছর আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটা আমার আপনার কলিজার টুকরা নবীকে সূরা ইয়াসিনে পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন ক্বিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা غفر لي ربي وجعلني من المكرمين وجعلني من المكرمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিবে নাজ্জার তোমাকে যে শাহাদাত বরণ করছে, পাথর নিক্ষেপ করছে, হাবিবে নাজ্জার তখন আফসোস করে বলছে, ও আমার প্রতিপালক, আমার বিশ্বাসী, আমি আপনার উপর শুধু ঈমান আনার কারণে আমাকে হত্যা করা হলো। ক্বিলা দুখুলিল জান্নাহ, এই যে জান্নাত আমার চোখের সামনে তুলে ধরা হলো, এত সুন্দর নাজ নিয়ামত, আহারে জান্নাতের মধ্যে এত সুন্দর আমাকে মর্যাদাবান করা হলো, সম্মানিত করা হলো, এটা যদি আমার জাতির লোকেরা যদি জানতো তাহলে এই দিনের পথ কখনো তারা ছেড়ে দিত না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার খেলাফতের যুগে একটা আসামি গ্রেফতার করে নিয়ে আসলেন। আনার পর তিনি খেতে বসেছেন। বসার পর মনে হয়েছে, আহারে আসামি গ্রেফতার করেছি, ওই আসামির বাড়িতে খাবার আছে কিনা আমার জানা নাই। ওই আসামির বাড়িতে খাবার পাঠানোর জন্য স্ত্রীকে বললেন, আমার এই খানাটাই প্যাকেট করে দাও। ওই আসামির বাড়িতে গিয়ে তার স্ত্রী হয়তো না খেয়ে আছে, তার সন্তান হয়তো না খেয়ে আছে। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই খাবারটা নিয়ে চলে গেলেন ওই আসামির বাড়িতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাবি নিয়ে যারা গাইতো জীবনের জয়গান, তারা ওয়াকাতরে জীবনটারে বিলিয়ে দিল দান। অর্ধেক পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। কোথা গেল সেই মানব দরদি, কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই হারানো যুগের সোনার মুসলমান। লিল্লাহে তাকবীর। আর আমার দেশে গত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের এই দোসররা প্রশাসনরা ধরে ধরে নিয়ে আয়না ঘরে রেখেছিল। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আজ পরিষ্কার বলতে চাই, এ দেশের যারা তাওহীদি জনতা আছি তারা কখনোই আর ফ্যাসিস্ট দোসরদেরকে বাংলাদেশের কোন ওসির চেয়ারে তাদেরকে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? ডিসির চেয়ারে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? সংসদ ভবনের চেয়ারে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামী আন্দোলনের যারা লোক আছে, মনে রাখবেন, কান খাড়া করে শুনেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্যে ইসলামী আন্দোলন করে না, বরং আল্লাহর ইসলামী আন্দোলনে যারা বিজয়ী হবে, সংসদ ভবন যাবে, তাদের দ্বারা যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্র গঠিত হয়, তারা যাতে দুর্নীতি না করে, তারা যদি চুরি না করে, তারা লুটপাট না করে, ওই পারে যাতে টাকা না পাঠায়,
তারা মুনতাহার মতো এই নিষ্পাপ সন্তানদেরকে হত্যা না করে নারীর ইজ্জত আব্রু রক্ষা করার জন্য, বাংলাদেশে তাওহীদি জনতাকে হেফাজত করার জন্য আমরা সংসদে যদি ডাক আসে কোনো লোককে পাঠানোর জন্য, এই ডাকটা কোরআনের ডাক। ও নওগাঁবাসী, কারা কারা রাজি আছেন? আর একবার দু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, এখন আসরের আজান হয়ে গেছে, জামাত শুরু হবে। তারপরে আমরা কাঙ্ক্ষিত আলোচক এখানে হাজির করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।